আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবাই কেমন আছেন? কারণ এই ভিডিওটা বানাইতে চাইছিলাম না, কিন্তু কিছু কিছু মানুষের আনন্দ উল্লাস দেখা মনে হইল যে কিছু বলা দরকার। তো যারা বাংলাদেশে নেট খুলছে প্রায় দুই দুই দিন হলো, কম বেশি দিতেছে কিছু কিছু জায়গায়, হয়তো বাণিজ্যিক এলাকাগুলোতে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে এলাকাগুলোতে। তো যাদের ওয়াইফাই আছে তাদের নেট খোলা হয়েছে, এখন এমবি খোলা হয় নাই, মোবাইল নেটওয়ার্ক খোলা হয় নাই। তো এই অল্প সংখ্যক কিছু লোক যারা অনলাইনে আসতেছে বাংলাদেশে, আসলে আপনারা কি এই কয়দিন ঘুমাইছিলেন? আমি জানি না, কিছু কিছু পোস্ট দেখা মনে হইতেছে না যে বাংলাদেশে কিছু ঘটছে। আপনারা যদিও বাংলাদেশের ভিতরে থাইকা টিভিতে বা লোকাল মিডিয়াগুলাতে যা দেখছেন না, দেশের পরিস্থিতি শান্ত এই সেই, তো আপনাদের ধারণা হতেই পারে যে দেশের পরিস্থিতি শান্ত, সব কিছু শান্ত, ঠিক আছে। কিন্তু তাই বলে আপনারা নেট অফ হওয়ার আগে যে পরিস্থিতিগুলো দেখছিলেন, তারপরে অন্তত নেটে আসার পরে তো কিছু সময় তো আপনাদের একটু শান্ত হওয়া দরকার। কারণ নেট খুললে এখন দেখতেছি যারা বাংলাদেশের নেটে আসতেছেন, অনলাইনে আসতেছেন, এমন পরিস্থিতি তাদের যে 5 দিন পরে নেট খুলছে না, তারা আকাশের চাঁদ পাওয়া গেছে। আপনারা নেট খুলছে এত আনন্দ উল্লাস করতেছেন, এক একজন গুড মর্নিং, হ্যালো বাংলাদেশ, কেমন আছেন, এই সেই এসে লাইভে হা হা হি হি শুরু করে দিছেন। আসলে আপনাদের মনে হয় না যে বিবেক বুদ্ধি আছে? কারণ একটা দেশের মধ্যে এত কিছু ঘটে যাইতেছে, এখন কম বেশি তো কিছু ভিডিও তো সামনে আসতেছে, এগুলা দেখাও তো আপাতত আপনাদের মনের মধ্যে একটু হলেও কষ্ট লাগার কথা যে এই যে অকাতরে প্রাণগুলো চলে গেল, এর জন্য কি একটুও মায়া হয় না আপনাদের? যে অনলাইনে এসে এমন এমন মিম বানাইতেছে যে মানে কি বলে ফেসবুক, যে 5 দিন না 5 বছর পরে খুলছে, এখন সেই আনন্দ উল্লাসটা রাখতে পারতেছেন না। আসলে এই আনন্দ এই 5 দিনের ভিতরে কত কিছু যে ঘটে গেছে আপনি আপনার ঘর থেকে বুঝতেও পারেন নাই। তো যাই হোক, এখন মনে করেন যে যারা এরকম রিচ কমে গেছে, ফলোয়ার কমে গেছে, ইনকাম কমে গেছে, এত কিছু চিন্তা করতেছেন, যাদের বাবা বাবা মায়েরা সন্তান হারাইছে, তাদের কথা একটু চিন্তা করেন যে তারা কি অবস্থায় আছে। অন্তত তাদের কথা চিন্তা করে এসব পোস্ট করা বাদ দেন। কারণ আপনাদের এগুলো পোস্ট দেখলে আমাদের খারাপ লাগে যে আমরা এমন একটা সমাজে বাস করি। আপনারা হতেছেন ঘুমন্ত প্রজা। এখন যে কথাগুলো ফেসবুকে ভাসে যে অত্যাচারী শাসক ঘুমন্ত প্রজা, আর বিকল মিডিয়াগুলোর জন্য একটা জাতি ধ্বংসের কারণ। তা আপনারা হইতেছেন সেই ঘুমন্ত প্রজা। কারণ আপনাদের বইলাও লাভ নেই, কারণ আপনাদের পোস্ট দেখলে আমাদের গা জ্বলে যে এগুলা কোত্থেকে আসছে। একটু ওকে আস নাই যে বাংলাদেশের ভিতরে কি চলে গেল, কি হয়ে গেল, আপনারা কিছুই বুঝতে পারেন নাই। তো যাই হোক, নিজেদের যারা যারা আমার ভিডিও দেখবেন, নিজেদের জায়গা থেকে নিজেদেরকে একটু একটু তো মানবিকতা দেখাইতে পারেন যে আসলে বাংলাদেশে কিছু প্রতিবাদ না করতে পারেন, চুপ তো থাকতে পারবেন। তার এই না যে আপনি কিছু বলতে পারবেন না দেখে আপনার মনে করেন যে আনন্দ উল্লাস করতে হবে, এরকম মনে হয় না পরিস্থিতি আছে বাংলাদেশে। আপনার এরকম আনন্দ উল্লাস করার নেট পাইয়া এত খুশি হওয়ার মতো মনে হয় না বাংলাদেশে কিছু ঘটছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।